হ্যালো বন্ধুরা, তো আজকে ভিডিওতে কথা বলতে যাচ্ছি বেদা বলে এই সিনেমাটা নিয়ে। তো জন আব্রাহামের সিনেমা এবং জন আব্রাহামের লাস্ট কয়েকটা ফিল্মোগ্রাফি দেখলে আমরা একটা জিনিস তো ক্লিয়ার যে জন আব্রাহাম অ্যাকশনের বাইরে বেরোতেই পারছে না। প্রত্যেকটা সিনেমাতে মানে এত ভায়োলেন্স, এত অ্যাকশন যে কোথাও গিয়ে সিনেমার যে মেন মেসেজটা সেটাই হারিয়ে যাচ্ছে। আমার মনে হয় সেম জিনিসটা ঘটেছে বেদার সাথেও। বেদার যে মেন প্লটটা বা যে মেসেজটা তারা দেওয়ার চেষ্টা করেছিল সেটা কিন্তু সত্যি খুব রিলেভেন্ট। দলিতদের মধ্যে এখনও সেই কাস্ট পার্থক্য, বর্ণবিভেদ যে ব্যাপারটা আছে, ইন্টার কাস্ট ম্যারেজ যে ব্যাপারটা আছে, তারা কী কী জিনিস থেকে ডিপ্রাইভড হয়, তাদের ওপর কী রকমের শোষণ, উৎপীড়ন, নিপীড়ন যাই বলে কোনো সেটা চলে, সেটা এই সিনেমাতে দেখানোর চেষ্টা করা হয়েছে। শারবারি এখানে বেদার ক্যারেক্টারটা প্লে করছে, যার সাথে অ্যাকচুয়ালি শুধু তার সাথে নয়, সে তাদের পুরো দলিতদের হয়ে কথা বলার চেষ্টা করেছে এবং কোথাও গিয়ে জন আব্রাহাম যাকে ওপরের অর্ডার না মানার জন্য কোর্ট মার্শাল করে দেওয়া হয়েছে, তার সাথে শারবারির দেখা হয়, মানে বেদা ক্যারেক্টারটার দেখা হয় এবং জন আব্রাহাম তাকে ট্রেন করে যে কী করে নিজেকে প্রোটেক্ট করতে হবে, কী করে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সরি, অভিষেক ব্যানার্জি মানে যে স্ত্রী টুতেও আছে, তাকে এখানে নেগেটিভ ক্যারেক্টারে বেশ 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 ভালো লেগেছে এবং স্পেশালি যে ক্লাইম্যাক্স পার্টটা কিন্তু এই সিনেমাটার বেশ ভালো, যেখানে আমরা দেখতে পাচ্ছি জন এবং অভিষেকের মধ্যে মারামারি হচ্ছে এবং ভেতরে বেদা গিয়ে লয়ের ব্যাপারে তাদের দলিতদের যে আবেদন সেটা নিয়ে কথা বলছে। সেই সিকোয়েন্সটা কিন্তু আমার সত্যিই খুব ভালো লেগেছে। তো ভালো জায়গা বলতে এই সিনেমার যে মেইন বক্তব্যটা সেটা সত্যি, যে প্লটটা তারা নিয়েছিল, চুজ করেছিল, সেটা খুবই ইন্টারেস্টিং। সেকেন্ড আমি বলবো পারফরমেন্সের কথা। জন অ্যাজ ইউজুয়াল যেরকম করে সেরকমই করেছে, নতুন করে কিছু বলবো আর, তার এখন এখান থেকে বেরিয়ে আসা উচিত। তবে শারবারি কিন্তু চোখ ধাঁধানো একটা পারফরমেন্স দিয়েছে এবং অভিষেক ব্যানার্জির কথা যদি বলতে হয়, হি ইজ সাচ এ ট্যালেন্টেড গাই। সে কমেডি হোক, নর্মাল ড্রামা হোক, ইমোশন হোক, নেগেটিভ ক্যারেক্টার হোক, সে যা দেবে তাই আর কি প্লে করে দিচ্ছে। মিউজিক ঠিকঠাক আছে, সাপোর্টিং রোলে ছোটোখাটো রোলে আশিস বিদ্যার্থী বা জনের লাভ ইন্টারেস্ট হিসেবে তামান্না ভাটিয়া, তাদের সেরকম কিছু করার ছিল না। স্টিল যেটুকুনি স্পেস পেয়েছে তারা ঠিকই করেছে। তবে আমি ডিসঅ্যাপয়েন্টেড জনের দেখে, কারণ সে সেই মানে সে মানে 10টা গুলি খেয়েও মরবে না এরকম একটা ব্যাপার আর কি, বুঝতে পেরেছো তো? আমি ক্লাইম্যাক্সেও ভাবছিলাম যে আরে কী হলো, এখানেও কি জন বেঁচে যাবে নাকি? আলটিমেটলি তারা সেটা করেনি। আমি স্পয়লার দিচ্ছি না, সিনেমাটা অনেকেই দেখে নিয়েছো। কিন্তু আমার হাসি পাচ্ছিল আর কি। জন মানে কী বলবো, সুপারম্যান, ঠিক আছে, সুপার হিউম্যান। সে সব কিছু করতে পারে, এক ঘুষিতে একটা বাড়ি ভেঙে দিতে পারবে। তো যেটা বলার যে আমার মনে হয় এই ডিরেক্টর খুব চেষ্টা করেছিল, কিন্তু কোথাও গিয়ে জন আব্রাহামের অ্যাকশন ভায়োলেন্স এই ব্যাপারটাতে হারিয়ে গেছে। সিনেমার ফার্স্ট হাফ কিন্তু খুব ভালো, যেভাবে প্লটটা তারা সাজাচ্ছিল, বোঝাচ্ছিল, খুব ভালো লাগছিল, কিন্তু সেকেন্ড হাফে গিয়ে সেই অ্যাকশন ওরিয়েন্টেড একটা ফিল্ম হয়ে যায়। তবে ক্লাইম্যাক্সের 10 মিনিটস তো পয়সা বসুল আছে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। বেদা যারা দেখে এসছো নিজে কমেন্ট করে জানাও তোমাদের কার কেমন লেগেছে। যারা দেখোনি তারা একবার গিয়ে দেখতেই পারো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।